নমস্কার, আমি কবিতার গলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি আমরা সকলের আজকের বিষয়ে নিয়ে। আজকের বিষয় দিয়েছেন দিদি রঞ্জনাদি। বিষয়টা হলো যে আমরা কোনো ভুল কাজ করলে আদৌ কি আমাদের বিবেক দংশে, বিবেক বলে কি কিছু আছে? তো এটা আজকে দিদির দেওয়া বিষয়। দিদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। ছোট্ট করে একটু আলোচনা করবো। আমি দেখলাম দিদি দিয়ে দিয়েছে, কিন্তু ভিডিওটা আমি আর খুলে দেখতে এখন আমার সময় হয়নি সেইভাবে। যাই হোক, আমি অবশ্যই দেখবো দিদির বক্তব্যগুলো থেকে তো আমরা সমৃদ্ধ হই। তো যাই হোক, আমি আমার কথাটা বলি, ছোট করেই বলবো, খুব বেশি বলার কিছু নেই এই বিষয়ে। তো এক কথা আমি বলবো, হ্যাঁ, বিবেক বলে তো অবশ্যই কিছু আছে। আমার মনে হয় কোনো একটা ভুল কাজ, অন্যায় কাজ, ইভেন কাউকে একটা ভুল কথা বলে ফেললেও কিন্তু বিবেকের দংশন হয়। তো বিবেক সত্যি সত্যি মানুষকে কিন্তু খোঁচা দেয়। এবার এবার যারা আর কি বড় বড় অপরাধ সংগঠিত করে বা করেও যারা দিব্যি আর কি জনসমক্ষে ঘুরে বেড়ায় বা যারা একের পর এক অপরাধ সংগঠিত করে যাচ্ছে, তো অনেকে বলবেন যে তাদের বিবেক বোধ কোথায় গেল। আমি বলবো যে চেতনা তো অবশ্যই প্রত্যেকের থাকে। বিবেক মানে তো চেতনা বোধ প্রত্যেকের থাকে। যে চূড়ান্ত অপরাধী, যে মানুষটা খুন পর্যন্ত করেছে, তারও কিন্তু চেতনাবোধ থাকে, কিন্তু ধুলোর আস্তরণে চাপা থাকে। সেই চেতনাবোধ অনেক সময় কি হয়, এটাতে অনেক এক্সাম্পল দিয়ে বলা যায়। আমার কাছে সময় ভীষণ কম, একদম ছোট্ট একটা 4-5 মিনিটের ভিডিও বানাবো বলে বসেছি। এই চেতনাবোধ অনেক সময় কি হয়, এতটা আর কি ধুলোর আস্তরণে ঢাকা থাকে। ধুলোর আস্তরণ মানে বুঝতেই পারছেন, অজ্ঞানের অন্ধকার আর কি। আমি দুরকমভাবে হয়তো তার চেতনাবোধ জাগরিত হয়। অনেক সময় অনেকে খোঁচা দেয় আর কি, বাইরের কোনো আউটার কোনো ট্রিগারের দরকার পড়ে তার মধ্যে, বা অনেক সময় ইনার ট্রিগার, যেটা তার নিজের চেতনাটা জাগরিত, নিজের অন্ধকারটা যখন নিজেই সে ছেটে উঠতে পারে, তো তখনও হয়। তো আমি দুটো এক্সাম্পল দেব। যেমন আমাদের রামায়ণে আমরা পড়েছি, মহর্ষি বাল্মীকির যিনি রামায়ণের রচয়িতা, তিনি আগে সাংঘাতিক আর কি ভয়ঙ্কর দস্যু বা ডাকাত ছিলেন। আমি তো কথাটা এখন অনেকবার বলি, জানি না কেন, এটা একটা মুদ্রা দোষ হয়েছে কোথাও। যাই হোক, এটাও আমার একটা বিবেক হঠাৎ করে আমাকে ভেতরে খোঁচা দিল। বাল্মীকি যখন এতগুলো অন্যায় আর কি অপরাধ সংগঠিত করে, যখন তার অ্যাকচুয়ালি এটা ডেসক্রিতে লেখাই ছিল, যখন সে প্রত্যেকের কাছে, যাদের জন্য, যাদের ভরণ পোষণের জন্য সেই অপরাধগুলো সে করতো, তাদের কাছে গিয়ে যখন দাঁড়ালো, তার মা, স্ত্রী, প্রত্যেকে কিন্তু সেই অপরাধের দায়ভার কেউ নিল না। তো তখন কিন্তু তার ওই বিবেক বোধ কিন্তু জাগরিত হয়েছিল যে আমার অপরাধের দায়ভার কেউ যে নিচ্ছে না। তো এটা 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 ওই একটা খোঁচার দরকার হয় অনেক সময়। তো এটাই হচ্ছে সেই খোঁচাটা। তো সেই বাল্মীকি আগে তো রত্নাকর নাম ছিল তার, তো সেই রত্নাকর থেকে কিন্তু সে বাল্মীকিতে ট্রান্সফর্ম হলো। তো এরকম অনেক গল্প আমরা পাই, যার ফলে তার বিবেক তাকে আর কি জানান দেয়। তো কোনো না কোনোভাবে ট্রিগার হয় ঠিকই। এবার আমি বাকিদের কথা, যারা অপরাধী, আমি যারা এদেরকে নিয়ে রিসার্চ করে বা মনস্তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করে, তারা বলতে পারবে আসলে তাদেরও বিবেক বোধ কিন্তু থাকে, কোথাও হয়তো ঘুমিয়ে থাকে বা এতটাই গভীর নিদ্রায় থাকে, তারা হয়তো আর উঠতে পারে না। চেতনা প্রত্যেকের মধ্যে থাকে, চেতনা নিয়েই মানুষ জন্মায়। এবার কারোর মধ্যে সেটা ফুললি অ্যাওয়েকেন হয়, কারোর মধ্যে অ্যাওয়েকেন হতে সময় লাগে, যেটা বাইরের ট্রিগারে, অনেক সময় ইনার ট্রিগারেও হয়। আবার কারোর মধ্যে যে এমনই ঘুমায়, সেই ঘুমটা হয়তো তার এই জন্মে ভাঙে না। তবে প্রত্যেকের মধ্যে চেতনা বা বিবেক থাকে বলে আমার বিশ্বাস।
তো এইটুকুই বললাম, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।